বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। তার মধ্যে পড়েনি, আমরা তো সেটা গোলামি। তার সঙ্গে সেটা হলো এই বারের সেকেন্ড কিস্তিতে আপনার বিকাশ হচ্ছে, এবং আমাদের 10টি পঞ্চম তারাও জেলা। তার জন্য আমরা সকলেই এবং তার টিম সকলেই এই আমাদের ভিডিও ম্যাডাম, জয়েন্ট ভিডিও সাহেব একটা বিষয় মনে রাখবেন করা এটা তো বলবো মাননীয় জেলা শাসক কথা বলে ভালো হয়েছে। তারপরে কিন্তু আমাদের এই জায়গায় একটা ঘাটতি আছে। 2025-26 তার বাজেট প্লেস হলো এবং আমাদের যারা সদস্য ছিলেন তারা 99% উপস্থিত হয়েছিলেন। একজন মাত্র বিরোধী মেম্বার আসতে পারেনি, তার সঙ্গে আমরা কমিউনিকেট করেছি, তিনি একটা বিশেষ কাজে আসতে পারেননি। এছাড়া প্রত্যেকে আজকে উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে আমাদের এই বাজেটকে পাস করেছেন এবং আগামী দিন সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভাবনা, সেই ভাবনাকে আগামী দিন এগিয়ে নিয়ে যাব সবাই মিলে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবং বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাস্তাঘাট হোক, হাসপাতাল হোক, শিক্ষা কেন্দ্রগুলো হোক, সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের এবং আমাদের ভাবনার ছাপ আমরা রাখতে চাই এবং সেই ছাপ আগামী দিনে যেন আমাদেরকে হরিয়াপাড়াকে একটা সুন্দর ব্লক, একদম স্বাস্থ্যকর ব্লক, শিক্ষার ক্ষেত্রেও আমরা এগিয়ে থাকবো এমন একটা ব্লকে আমরা নিয়ে যেতে চাইছি। অনেকটা কাজ আমরা এই একটা বছরে আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের প্রিয় এমএলএ সাহেব, আমাদের এমপি সাহেব, জেলা পরিষদ, পঞ্চায়েত সবাই মিলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পেরেছি। যে কিছু কাজ এখনো বাকি আছে সে কাজগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে চাইছি যে কোনগুলো ইম্পর্টেন্স দেওয়া দরকার, কোনগুলোকে সেগুলোকে আমরা ইম্পর্টেন্স দিয়ে আমরা আগামী বছর এই যে বাজেট, সেই বাজেটেও আমরা সেই ভাবনাগুলোকে ছাপ দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিন আমরা এই বাজেট অনুযায়ী কাজ করব যাতে হরিয়াপাড়া আমরা একটা সুন্দর হরিয়াপাড়াতে রূপান্তরিত করতে পারি। এটা পঞ্চায়েত সমিতি আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে বাৎসরিক যে হিসাব নিকাশ মানে যাকে বাজেট বলা হয়, সেটা আজকে 13ই জানুয়ারি আজকে এখানে আমাদের সেই বাজেট পেশ করার জন্য আজকে একটা মিটিং ছিল সমস্ত সদস্যদেরকে নিয়ে। এখানে উপস্থিত ছিল আমাদের এমপি সাহেব বাবু তাহের খান, এখানে উপস্থিত আমাদের বিডিও ম্যাডাম, জয়েন্ট বিডিও থেকে, অফিসের স্টাফ থেকে, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি মীর আলমগীর পলাশ, এখানে 3টে জেলা পরিষদের সদস্য এখানে ছিল, জিল্লা রহমান থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, লাজিনা বিবি থেকে শুরু করে সকলেই ছিল এবং আমার এখানকার সহসভাপতি আমাদের চারু সাহেবও ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির দলনেতা জয়নাল ভাইও ছিলেন, আমার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য এখানে রয়েছেন এবং প্রধানরাও ছিল। সকলে মিলে আমাদের যে আজকের বাজেট, বাৎসরিক বাজেট, ফাইনাল বাজেট, সে বাজেট পাস করার জন্য সকলের অনুমোদন দরকার ছিল। সকলে মিলে কিন্তু আজকে সে বাজেট পাস করেছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন। অতএব আমাদের হিসাব নিকাশের যে বাৎসরিক সেটা আমরা দেখে শুনেই আজকের অনুমোদনে আমরা সই করিয়েছি এবং অনুমোদন আমরা দিয়েছি যাতে করে বাজেটের মধ্যে কোনো বিতর্কিত নাই। আমাদের হরিহরপাড়া পিছিয়ে পড়া হরিহরপাড়া যেভাবে আজকে দিন যেভাবে এগিয়েছে, জেলা পরিষদ এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এবং রাজ্য থেকে সমস্ত জায়গা থেকে উন্নয়নের যে অর্থ সেগুলো আমরা সরকারি পক্ষ থেকে পেয়ে আমরা হরিহরপাড়া বিশেষ করে একটা পিছিয়ে পড়া যে বদনামটা ছিল, যেটা আমাদেরকে সে শুনতে হতো, সেটা কিন্তু আজকে সেই জায়গায় নেই। হরিহরপাড়া এমন একটা ডেভেলপ হয়েছে সব দিক দিয়ে, তাতে হরিহরপাড়া আমাদের মানুষের একটা গর্ব। এই সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবং মুখ্যমন্ত্রী তিনি এবং আমাদের নেতা অভিষেক মহাশয়, তিনাদের এই ক্ষমতায় মানে রাজ্যের ক্ষমতায় আসার পরেই আজকে আমরা সেই সুফলটা পেলাম। বিশেষ করে আমার মুর্শিদাবাদে হরিহরপাড়ায়, যেহেতু হরিহরপাড়ার দায়িত্বের মধ্যে আমি আছি, তাই হরিহরপাড়ায় আমাদের উন্নয়নে কোনো জায়গায় কোনো সময়তে বাধা পাইনি। সব কিছু যা কিছু আমি রাজ্যের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমি চেয়েছি, অভিষেকের কাছেও আমি চেয়েছি, সমস্তগুলোই কিন্তু আমরা এখানে পেয়েছি। হরিহরপাড়া বিশেষ করে হরিহরপাড়া যেহেতু দায়িত্ব, সেইটুকুর মধ্যে সীমাবদ্ধর মধ্যে থেকে আমি হরিহরপাড়াটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতটা সম্ভব হলো আমি করেছি। এই বছরের বাজেট যেটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে ব্লকের, সে বাজেট আমাদের যে কাজ করেছে এই কাজে আমরা সকলে কিন্তু সন্তুষ্ট। আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা এখানে ছিল, প্রধানরাও ছিল, আমাদের নেতৃত্ব ছিল, ব্লকের সমস্ত নেতা ছিল, কিন্তু আমরা কোনো বাধা বিঘ্ন আমরা সামনে আমরা দেখতে পেলাম না, যে কোনো দোষ ত্রুটি আমরা দেখতে পেলাম না। উন্নয়নটা আমরা 100% আমরা যেটুকু অর্থ পেয়েছি করেছি, তার জন্যে আমাদের এখানে কোনো আজকের বাজেটে কোনো বাধা সৃষ্টি হয়নি, বাধা ছিল না বাধার দেওয়ার মতন, তাই আমরা সুস্থভাবে বাজেটটা পাস করতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই, আমার হরিহরপাড়াবাসীকে আমি ধন্যবাদ জানাই, আমার সমস্ত আজকের বাজেটে যারা উপস্থিত ছিল তাদের সকলকে আমি জানাই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।